ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। আমরা জানি যে টেন্স প্রধানত 3 প্রকার আর সর্বমোট 12 প্রকার। প্রধানত 3 প্রকার শিখতে পারলেই আমরা 12 প্রকার শিখতে পারবো। টেন্স কিন্তু খুব সহজ জিনিস, একটু বুঝবার বিষয়। আমি আগেও আমার অন্যান্য স্ক্রিপ্টে বলেছি যে ব্যাকরণ মুখস্থ করার কোনো বিষয় না, এটা একটু বুঝবার বিষয়। তো টেন্স নিয়ে আলোচনা করার আগে আমি বলবো যে টেন্স প্রধানত হচ্ছে 3 প্রকার: দি প্রেজেন্ট টেন্সেস, দ্য পাস্ট টেন্সেস, দ্য ফিউচার টেন্সেস। তো এই যে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এটা কিন্তু খুব সহজ। যেমন আমরা বলি আজ, আজ মানে হচ্ছে আজকে, কাল গতকাল, সেটা গতকাল বলি, সেটা অতীতকাল। ভবিষ্যৎকাল মানে আগামীকাল। তো আমরা যেমন গতকাল বলি, আজ বলি এবং আগামীকাল বলি, ঠিক তেমনি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। বিষয়টা বুঝতে সহজ হয়েছে আশা করি। আমরা কিভাবে ক্রিয়াকাল নির্ণয় করব? প্রথমত, ক্রিয়া সংগঠনের 3টি কালের কোনটিতে কাজটি সম্পন্ন হচ্ছে। এই যে কাজটি বর্তমানকালে হচ্ছে, না এই কাজটি অতীতকালে হচ্ছে, অতীতকালে হয়েছিল, নাকি কাজটি ভবিষ্যৎকালে হবে, কোনটিতে আছে, বিভাজনের কোনটিতে আছে সেই কাজটি, তাহলে আমরা বুঝতে পারবো কাজটি বর্তমানকাল, অতীতকাল নাকি ভবিষ্যৎকালের। এর পরেও যদি ক্রিয়া সংগঠনের আরও সঠিকতা প্রয়োজন হয়, অর্থাৎ কাজটি কে করছে, কতক্ষণ যাবৎ কাজটি করছে, কতক্ষণ যাবৎ চলতে থাকবে, কাজটি সংগঠনের ধরন কীরকম হবে, আরও সঠিকতা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে টেন্সের যে 4টি বিভাজন রয়েছে তার মধ্যে কোনটি সেটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে টেন্সের যে আরও 4টি বিভাজন রয়েছে, প্রধান 4টা বিভাজনকে কিন্তু আবার প্রত্যেকটা বিভাজনকে সিম্পল, প্রোগ্রেসিভ, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা করে বিভাজন করা আছে। এদের মধ্যে কোনটি হবে বের করতে পারলেই কিন্তু ক্রিয়াকাল নির্ণয় করা হয়ে যাবে। সিম্পল মানে হচ্ছে ইনডিফিনিট টেন্স, সিম্পল অর ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ টেন্স। পারফেক্ট মানে যেটা হয়ে গেছে, পারফেক্ট টেন্স এইমাত্র হয়েছে, যার ফল বর্তমান আছে, সেটা পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা পূর্ণমাত্রায় চলমান। পূর্ণমাত্রায় মানে অতীতকালে চলেছে, বর্তমানে চলছে এবং ভবিষ্যতে চলবে, এরকম বোঝায়। তো এদের মধ্যে কোনটি হবে তা বের করা কিন্তু খুব সহজ, তাহলে কিন্তু ক্রিয়াকাল নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে প্রধানত ক্রিয়ার কাল 3 প্রকার এবং প্রত্যেকটা ক্রিয়ার কালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল, প্রোগ্রেসিভ, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল মানে সাধারণভাবে সেটা বলা হয়, প্রোগ্রেসিভ তার মানে সেটা চলমান, পারফেক্ট মানে সেটা সংগঠিত হয়ে গিয়েছে, যার ফল বর্তমান আছে, পারফেক্ট কন্টিনিউয়াস মানে যেটা পূর্ণমাত্রায় চলমান। প্রিয় শিক্ষার্থী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আগে চাই বাংলা ভাষার গোড়াপত্তন, তারপর ইংরেজি শেখা। মনে রাখবেন, আপনি যদি একজন বাংলা ভাষাভাষী মানুষ হন, তাহলে বাংলার সাথে মিলামিল রক্ষা করেই আপনাকে ইংরেজি শিখতে হবে। এছাড়া কোনো উপায় নেই ভালো ইংরেজি শেখার। তারপরেও বলবো, সেটি কিন্তু আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আজ এতটুকুই, ধন্যবাদ। পরবর্তী কোনো স্ক্রিপ্ট নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।